আমি একটা ম্যাচ আগে বলেছিলাম যে ইস্টবেঙ্গল না আইএসএল এর হিস্ট্রিতে তুমি যদি দেখে নাও, ইস্টবেঙ্গল যে কতটা সিজন খেলেছে, খুব একটা কনসিস্টেন্ট টিম হিসেবে ওরা পরিচিত নয়। ঠিক তার একটা ম্যাচ পর আজকে, বা যখন তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণে এটা 24 ঘন্টা হয়ে গেছে খেলাটা হয়ে গিয়ে। তো গতকাল যে খেলাটা হয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গলের চোখে হাত দিয়ে জামশেদপুর বুঝিয়ে দিয়ে গেল যে ভাই তোদের টিমটা এখনো ফুললি ফ্লুইড ফ্রি ফুটবল খেলার মতন পরিস্থিতিতে নেই, বা অত মানে আমরা যেরকম ভাবছিলাম যে ইস্টবেঙ্গল এবছর একটা খুব ওয়েল অয়েলড মেশিনের মতন ফ্লুইড ফুটবল খেলছে। অবভিয়াসলি প্রথম দুটো ম্যাচ অসাধারণ ফুটবল খেলেছিল, কিন্তু প্রথম দুটো যে ম্যাচ খেলেছিল এটাও মাথায় রাখতে হবে যে প্রথম দুটো ম্যাচ দুটো উইকার অপোনেন্টের এগেনস্টে খেলেছিল। এমন কোনো টিম যে টাইটেল চ্যালেঞ্জ করবে এবছর, ওরকম কোনো টিমের এগেনস্টে যদি জিততে পারে বা তোমার টিম যদি জেতে, তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ভাই আমার টিম ইজ রেডি টু কম্পিট ফর দ্য টাইটেল। আজকে জামশেদপুর একটা কঠিন অপোনেন্ট, উই অল নিউ দ্যাট যে জামশেদপুর একটা ইজি অপোনেন্ট তো হচ্ছে না। তো একটা কঠিন অপোনেন্টের সামনে এক্সপোজ হয়ে গেছে আজকে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল লো ব্লক ভাঙতে পারেনি, যদিও বা জামশেদপুর বা ওভেন কবেল যে জামশেদপুরের কোচ, ও খুব একটা বেশি ফ্রি ফ্লোয়িং ফুটবলে বিশ্বাস করে না, ডিফেন্সিভ ফুটবল খেলতেই পছন্দ করে, একটা লো ব্লক টিমটাকে রাখে। বাট আজকে জামশেদপুর আমার মতে লো ব্লক খুব একটা খেলেনি। আজকে জামশেদপুর হ্যাঁ হয়তো ফার্স্ট গোলটা কনসিড করেছিল, এডমান্ডের খুব ভালো গোল একটা, নো ডাউট। বাট প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচে কিন্তু ওরাই ডিকটেট করেছে পুরো ম্যাচের পেসটাকে। ইস্টবেঙ্গল আজকে অনেক প্রবলেমস ফেস করেছিল মিডফিল্ডে, আর কারণটা সেটা হচ্ছে একটাই, একটা বাঙালি ছেলের জন্যই কিন্তু আজকে মিডফিল্ডে অনেক প্রবলেম ফেসেস করেছে ইস্টবেঙ্গল, সেটা হচ্ছে প্রণয় হালদার। প্রণয় হালদার আজকে মিগুয়েল ফেরেরার পুরো ছায়া হয়ে গেছিল, ছায়ার মতন পেছন পেছন ঘুরেছিল, অনেক ডিস্টার্ব করেছে ওকে। ইস্টবেঙ্গলের যে মিডফিল্ড জেনারেল বেসিক্যালি আমরা যেটা বলে থাকি, মিগুয়েল ফেরেরা ওকে আজকে অপারেটই করতে দেয়নি ঠিক করে। অ্যান্ড একটা ডিসিশন আমি অস্কার ব্রুজনের বলবো যেটা আমার মতে ভুল ছিল, যেটা না করলেও পারতো, সেটা হচ্ছে এডমান্ড লালরেন্ডিকা এত ভালো খেলছে, আমার তো খুব ভাল লাগে প্লেয়ারটাকে, গোল করেছে, ওকে তুলে নন্দকুমারকে নামানোর কি দরকার, যেখানে নন্দকুমার দেখতে পাচ্ছে যে মানে ফর্মে নেই, আউট অফ দ্য পজিশন খেলাচ্ছে বারবার রাইট উইংয়ে। কেন ওকে জোর করে অস্কার ব্রুজন খেলানোর চেষ্টা করছে আমি জানি না। নন্দকুমারের জায়গায় যদি এডমান্ডকে কন্টিনিউ করতে পারতো হয়তো আরও বেশি কিছু হতে পারতো। ইউসুফ এসেসারি দারুণ 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 স্ট্রাইকার, অনেস্টলি দারুণ স্ট্রাইকার। এখনো পর্যন্ত হাইয়েস্ট গোল স্কোরার 3টে ম্যাচ হয়ে গেছে ইস্টবেঙ্গলের। অনেক টিম 3টে ম্যাচ খেলেছে, অনেকগুলো টিম এখনো 3 নম্বর খেলাটা বাকি আছে ওদের, যেমন কালকে আমাদের মোহনবাগান ভার্সেস মোহামেডানের খেলা আছে। তো ইউসুফ এসেসারি 4টে গোল করেছে এবছর 3 ম্যাচে, আজকে গোল পাইনি আনফর্চুনেটলি, অনেক কাছেও গেছিল অনেকবার বাট স্কোর করতে পারিনি, ঠিক আছে। এত ভালো একটা স্ট্রাইকার, ওকে তুলে নিয়ে ডেভিড, আই মিন নো ডিসরেসপেক্ট টু ডেভিড, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, গেম টাইম সব প্লেয়ার্সদেরই লাগে, স্পেশালি ইয়াং প্লেয়ার্সদের, আর তার উপর দিয়ে ইন্ডিয়ান প্লেয়ার্সদের তো লাগবেই, দেওয়া উচিত। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে জামশেদপুরের ডিফেন্সে এজে, ওদের যে ক্যাপ্টেন প্লাস ডিফেন্ডার মেন সেন্টার ব্যাক, ভাই ওর হাইট দেখো, ওর হাইট 6-6.5 ফুটের কাছাকাছি, মানে মোর দ্যান 6 ফিট। সেখানে ইউসুফ এজারি কিছুটা হলেও ট্রাভেল দিচ্ছিল এজেকে। এজে যখন দেখলো যে ইউসুফ এজারি উঠে যাচ্ছেন, ডেভিড নামছে, ভাই ডেভিডের হাইট মেরে কেটে 5-7-8 হবে, ইউসুফ এজারির মতন ওর ফিজিক্যাল স্ট্রেংথও নেই। তুমি ওকে এমন একটা ডিফেন্ডারের এগেনস্টে দাঁড় করিয়ে দিচ্ছ যে খুব কনফিডেন্টলি খেলছে, গোল স্কোর করেছে, অ্যান্ড ফিজিক্যালিও ডেভিডের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তুমি তার এগেনস্টে ডেভিডকে নামিয়ে দিলে, আই ডোন্ট নো এটা কীরকম ডিসিশন ছিল। অ্যান্ড আরেকটা পয়েন্ট যেটা আমি অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের নতুন যে ফরেনার যে এসেছে, ডেনমার্কের যে প্লেয়ারটা অ্যান্টন, মোস্ট প্রবাবলি ওর নাম, ওর রোলটা না আমি ঠিক ফিক্সড মনে হল, কি রোল নিয়েও নেমেছিল, ওর রোলটা কি ফিক্স করে দিয়েছিল অস্কার ব্রুজন আমার ঠিক মনে হল, মানে বুঝতে পারলাম না বেসিক্যালি। আমি মনে করছিলাম যে ও হয়তো একটা সেন্টার মিড টু অ্যাটাকিং মিডের একটা প্লেয়ার, বাট ও
মাঝে মাঝে পুরো ডিপ ডিফেন্স থেকে খেলছে, মাঝে মাঝে মিডফিল্ডে খেলছে, মাঝে মাঝে ওকে আমি দেখছি বক্স টু বক্স ট্রাই মানে মিডফিল্ডারের রোল প্লে করছে। আমি ঠিক বুঝলাম না ও কী করছিল, বাট যদিও বা ফার্স্ট ম্যাচ, বাট আমার কনভিনসিং লাগেনি। হয় না ফার্স্ট ম্যাচে অনেক প্লেয়ার্সরা বুঝিয়ে দেয়, যেমনি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এডমান্ড বুঝিয়েছে, আমাদের রাশিদ বুঝিয়ে দিয়েছে, ইউসুফ এজেজারি বুঝিয়েছে আমাদেরকে যে ইস্টবেঙ্গলে কতটা ভালো প্লেয়ার ওরা। মিগুয়েল ফারেরা ডে আফটার ডে পারফরমেন্সেস দিয়ে যাচ্ছে, বাট আমার অ্যান্টনকে আজকে খুব একটা বেশি কনভিনসিং লাগলো না। আমি জানি না ওর কি রোল ডিফাইন্ড ছিল বাই অস্কার ব্রুজন, বাট ঠিক আছে, আমি বেনিফিট অফ ডাউট দিতে পারি ওকে ফর দ্য ফার্স্ট ম্যাচ। বাট এটাই হচ্ছে প্রবলেম এই বছরের, যে প্রত্যেকটা টিমের কাছে গেম খুব কম আছে। ইস্টবেঙ্গল কিন্তু আজ পয়েন্টস লস করলো, সেটা লং রানে গিয়ে ওদেরকে প্রবলেম দিলেও দিতে পারে। ওদের জন্য এটা একটা খুব বড় প্রবলেম হবে, যদি না সারাউন্ডিং যে টিমগুলো আছে ইস্টবেঙ্গলের সাথে যারা টাইটেলের জন্য ফাইট করছে তারাও যদি কন্টিনিউয়াস পয়েন্টস ড্রপ করে তাহলে ঠিক আছে, নো প্রবলেম নেই। বাট যদি দুটো টিমও যদি কনসিস্টেন্ট হয়ে যায়, ইস্টবেঙ্গলের পক্ষে খুব প্রবলেম করবে এই একটাই হার। যদি ইস্টবেঙ্গলের পরে কোনো ম্যাচ নাও হারে, বাট তাও প্রবলেম তো করতেই পারে। ওকে, এবার আমি ইস্টবেঙ্গলে আরও কয়েকটা ছোটোখাটো ডিফেন্সিভ ভুল নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল লাস্ট কিছু বছর ধরে না সেট পিস ডিফেন্ডিংও করতে পারছে না, না সেট পিসে কিছু সুবিধাও তুলতে পারছে। একটা কর্নার ছিল যেখান থেকে মিগুয়েল ফেরেরা খুব সুন্দর একটা এজারির জন্য রেখেছিল বলটা, 1:1 ওপেন নেট মোস্ট প্রবাবলি ছিল বা ক্লোজ টু ওপেন নেট, সেখান থেকে বলটা হেডই করতে পারলো না, কানেক্টই করতে পারলো না ঠিক করে। অপোজিট দিকে যখন তুমি জামশেদপুরের ফার্স্ট গোলটা দেখবে, মার্কিং করলেও ঠিক করে ডিফেন্ড করতে পারলো না, একটা জাম্প নিল, একটা ক্লিন হেড মেরে গোল করে দিয়ে চলে গেল। নট অনলি দ্যাট, শুধু এটা আমি বলে জামশেদপুরকে আমি ডিসরেসপেক্ট করবো না যে ওরা একটা মুমেন্টসে ম্যাচটা জিতেছে। অনেস্টলি স্পিকিং আমার মতে আজকে জামশেদপুর ওয়ার দ্য বেটার সাইড অ্যান্ড দে আর দ্য ডিজার্ভিং উইনার্স, যেভাবে ফার্স্ট হাফ থেকে ওরা ট্রাই করেছে গোল মারার জন্য। অ্যান্ড ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার্সরাই আজকে ইস্টবেঙ্গলকে হন্ট করে চলে গেল। মেহেদি তালাল, আমাদের মেসি বাউলি, এই দুটো প্লেয়ার অনেক ডিস্টার্ব করলো, মিডফিল্ড থেকে ডিস্টার্ব করলো। দেন ডিফেন্সিভ লাইনে ইস্টবেঙ্গলের মেসি বাউলি অনেকক্ষণ ধরে নক করছিল, একটা গোলও পেয়েছিল, আনফর্চুনেটলি সেটা অফসাইডে রুল আউট হয়ে যায়। বাট গোল না করলেও আজকে যথেষ্ট প্রবলেম দিয়েছে এই দুটো প্লেয়ার ইস্টবেঙ্গলকে, বা রাদার এই দুটো প্লেয়ার তাদের এক্স ক্লাবকে প্রবলেম দিয়েছে। এটা শুধু আজকের জন্য না, আমি এরকম আগেও দেখেছি ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার্সরা যখন ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলে যথেষ্ট প্রবলেমস দিয়ে যায়। আমার এখনও মনে আছে উইলিস প্লাজা বলে একটা প্লেয়ার ছিল যে ইস্টবেঙ্গলে খুব ফ্লপ গেছিলো, বাট চার্চিলে গিয়ে ইস্টবেঙ্গলকে অনেক প্রবলেমস দিয়েছিল। তো এইগুলো না আমি দেখেছি ইস্টবেঙ্গলের সাথে হচ্ছে, তার উপর দিয়ে তো আইএসএল স্টার্ট হলেই ইস্টবেঙ্গলের একটা ইনজুরি ক্রাইসিস কোথা থেকে স্টার্ট হয়ে যায় আমি জানি না। কেভিন সিভিলের মতন এত ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার নেই। দেন সাউল আজকে খুব সম্ভবত আউট ছিল বিকজ অফ ইনজুরি। সো মানে ইস্টবেঙ্গল একটা লাক ফ্যাক্টরও মেবি কাজ করছে না কিছু বছর ধরে, নট অনলি কিছু বছর ধরে, অনেক বছর ধরেই। বাট হ্যাঁ, এইগুলোকে ওভারকাম করে যদি জিততে পারে তাহলেই না একটা ট্রু বড় ক্লাব। এগুলো তো আসবেই কোনো না কোনো টাইমে, প্রত্যেকটা ক্লাবের হিস্ট্রিতে এরকম একটা প্যাচ থাকেই। তুমি বড় থেকে বড় ক্লাব দেখে নাও, পৃথিবীর যে কোনো বড় ক্লাব দেখে নাও, এরকম টাইম আসে। বাট ওইটাকে ওভারকাম করে জেতাটাই তো হচ্ছে একটা বড় ক্লাবের আইডেন্টিটি, একটা বড় ক্লাবের ডিএনএ। তো লেটস সি কি হয়। কালকে আছে মিনি ডার্বি, সিজনের ফার্স্ট মিনি ডার্বি বা আইএসএল সিজনের ফার্স্ট মিনি ডার্বি, মোহনবাগান ভার্সেস মোহামেডান। খেলা 7:30 থেকে, স্টে টিউনড, চোখ রাখবো আমিও, দেখা যাক কি হয়। যদি কালকে মোহনবাগান ম্যাচটা জিতে যেতে পারে, এটা খুব ভালো পজিশনে চলে যাবে, রাদার টপ অফ দ্য টেবিল আবার পেয়ে যাবে মোহনবাগান ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস ইয়ার্স আইএসএল। তো ভেরি হোপফুল ফর টুমোরোজ গেম। মোহামেডানের খুব একটা ভালো অবস্থা নেই, দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট তোমরা কিন্তু তোমাদের থটস কমেন্টে জানিয়ে যাও যে ইস্টবেঙ্গলের খেলা তোমাদের আজ কী লাগলো, ইস্টবেঙ্গলের কী চান্স এই বছরে। আর আমার যদি কোনো কথা তোমাদের ভুল লেগে থাকে
তোমরা যদি ডিসএগ্রি করো সেটাও জানিও, অ্যাগ্রি করলেও জানিও। অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইয়োর ইস্ট বেঙ্গল ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।